তুমি আমার কাবার কাবা ঈমানের চাঁদ নবী তোমার প্রতি জানাই আমি হাজারো সালাম। কবি বলছেন কাবা ঝুঁকে সজদা করে নবী তোমার তাজিমে আরে সেই নামেতে দরুদ পড়ে আরে সেই নামেতে দরুদ পড়ে আরশ আযমে अरे नसीब मोदेर गोलाम जे थाए तब उम्मत तुम्हारी होला नबी तोमार प्रति जानाय आमी हजारो सालाम नबी तोमार प्रति जानाय आमी हजारो सालाम। তারপরে ছন্দে বলছেন কে ঝরনা নদী সাগর মিলে করে কুলাকুলি আরে সকলে চায় বুকে পেতে আর রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া হাবিবাল্লাহ আরে সকলে চায় বুকে পেতে তোমার চরণ ধুলি अरे जन्नतुल फिरदौस चाइछेन होते तोमार प्रिय गोलाम नबी तोमार प्रति जानाय आमी हजारो सालाम। शेष छंद बोलছি मोहब्बते बोलুন सुबहानाल्लाह कि तोमार झंडा नबी अरे की मोहब्बत दिलेन खुदार की मोहब्बत दिलेन खुदा तोमार नामे परे अरे सेई भारते बसे गुलजार लिखे पाक कलाम नबी तोमार प्रति जानाय आमी हजारो सालाम तुमी आमार काबार काबा ईमानेर चाँद नबी तोमार प्रति जानाय आमी हजारो सालाम नबी तोमार प्रति जानाय आमी हजार तुम्हार प्रति जानाय आमी हजारो सालाम। যাই হোক বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন যখন মুর্দা ব্যক্তিকে কবরে দাফন করা হয় কবরে দাফন করে দেওয়ার পর ওই কবর মুর্দা ব্যক্তিকে এমন ভাবে চাপ দেয় যখন ওই কবর থেকে আপনার মুর্দা ব্যক্তিকে দাফন করে লোকজন 40 ডেক হেঁটে চলে যায় ওই কবর মুর্দা ব্যক্তিকে সর্বপ্রথমে এমন ভাবে চাপ দেয় যে তার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়
অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুর্দা ব্যক্তিকে দাফন করার পর ওই কবর এমন ভাবে চাপ দেয়, এমন ভাবে চাপ দেয় যে ওই কবরে চুল পর্যন্ত প্রবেশ করানো যায় না। আল্লাহু আকবার। এমন ভাবে চাপ দিবে, উদাহরণ নবী বলছে যে ওই কবরে চুল পর্যন্ত প্রবেশ করানো যাবে না, এমন অবস্থা হবে। তবে বেরাদের একটি কথা, মুমিন বান্দাকে যখন কবর চাপ দেয় তো তেমন মুমিন বান্দাকে অনুভব হয় যেমন মা নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে, জোরে বলি। আর যখন গুনাহগার এবং আপনার বদকার ব্যক্তিকে ওই কবর চাপ দেয় তার জন্য তেমন হয় যেমন আপনার একজন পুলিশ কয়েদিকে যেমন ধরে যত কঠিন করে নিয়ে যায় তো তাকে আদর করে না, শাস্তি দিয়ে, তো কবর তাকে শাস্তি দেয়। আল্লাহু আকবার। এই কবরের চাপটা বাবা সবার জন্যই হবে। আসুন হাদিস, হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার সম্পর্কে বলা হয় যখন হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ হয়, জানাজার নামাজের সময় হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় একটা নয় দুটা নয়, এক riwayat-এর মধ্যে নবী আমার বলতে আছে আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা জানাজায় শরীক হয়েছে। অন্য জায়গায় বলা হয় হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজে এত অসংখ্য ফেরেশতা আসমান থেকে এসেছিলেন, এত অসংখ্য ফেরেশতা আছে যে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজে আসমান থেকে অসংখ্য ফেরেশতা আসার কারণে সূর্যের আলো দুনিয়ায় বাবা পৌঁছায়নি। এই হচ্ছে হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ। যখন হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ মুবারককে সাত আসমানের উপরে নিয়ে যাওয়া হয়, আরশ খুশিতে হযরতে সাদ ইবনে মুআযের রূহের আগমনে খুশিতে ঝুমে উঠেছিল বাবা। ওই হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে বলা হয় এবার হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে দাফন করে দেওয়া হয়, দাফন করে দেওয়ার পর সাহাবীগণেরা একদিকে দাঁড় হয়ে আছে, আমার দয়ার নবী মুস্তাফা হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে দাঁড় হয়ে আছেন। হঠাৎ নামের বিশ্ব নবী চেহারার দিকে দেখতে আছে, সাহাবীগণ আমার নবী মুস্তাফার চেহারার আকৃতি পাল্টে গেল বাবা, চেহারার রং পাল্টে গিয়েছে। সাহাবীগণ বলতে আছে এমন উদাহরণ শরীফে বলা হয় যেমন আনারের রস চেহারায় দিতে গেলে যে রং চলে আসে সে মতো আমার নবী মুস্তাফার চেহারা হয়ে গিয়েছে। আমার দয়ার নবী মুস্তাফাকে দেখতে আছেন হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে বাবা আমার নবী তাসবিহ পাঠ করতে আরম্ভ করলেন, জোরে জোরে তাসবিহ পাঠ করতে আরম্ভ করেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পাঠ করতে আছে। আমার নবী যেমন পাঠ করবে সাহাবীগণ আমার নবীর শুনে শুনে পাঠ করতে আরম্ভ করতে আছে। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকবীর পাঠ করা বন্ধ করে দিলেন। আমার নবীর চেহারা মোবারক তেমনই হয়ে গেল, তেমনই রং শরীফ চলে আসলো। কিছুক্ষণ পরে সাহাবীগণ জিজ্ঞাসা করতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো ফিদাকা উম্মি, হুজুর আপনার পদতলে আমাদের পিতামাতা কুরবান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন সাদ ইবনে মুআযকে কবরে দাফন করা হয়, দাফন করে দেওয়ার পরে হুজুর আপনি এই রূপ তাকবীর কেন পাঠ করতেছিলেন হুজুর, এবং আপনার চেহারা মোবারকের রং কেন পাল্টে গিয়েছিল? আমার নবী বলতে আছেন আমার সাহাবীগণেরা যখন সাদ ইবনে মুআযকে যখন কবরে দাফন করা হয়, কবরে দাফন করে দেওয়ার পর ওই সাদ ইবনে মুআযকে কবরে এমন ভাবে চাপ দিতে আরম্ভ করে আমি নবী সহ্য করতে পারলাম না, আমি কবর ধরে আল্লাহর কাছে দোয়া করলাম, তার বরকতে কবর প্রশস্ত হয়ে গেল, চওড়া হয়ে গেল। যেমন এই কথা বলে দেওয়া আমার বিশ্ব নবীকে সাহাবীগণেরা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো
হুজুরের কবরের চাপটা কি প্রত্যেকের কবরে হবে? যেমন বলে দাও আমার নবী বলতে আছেন, ও আমার সাহাবীগণেরা শোনো, আজ যদি এই কবরের চাপ থেকে কেউ মুক্তি পেত, সর্বপ্রথমে সাদ ইবনে মাস এই কবরের চাপ থেকে মুক্তি পেত। সাহাবী বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, হুজুর আজকে আপনি সাদ ইবনে মাসের কবরের কাছে আছেন, হুজুর আমাদের যদি ইন্তেকাল হয় হতে পারে আমাদের কবরের কাছে আপনি নাও থাকতে পারেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাদের অবস্থা কি হবে হুজুর বলো? বলি ইয়া রাসূলুল্লাহ এই কবরের চাপটা কি প্রত্যেকের কবরে হবে? আমার নবী বলতে আছেন, ও আমার সাহাবীরা শোনো, যদি আজকে কবরের চাপ থেকে কেউ মুক্তি পেত সর্বপ্রথমে সাদ ইবনে মাস পেত। আল্লাহু আকবার। সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি সাদ ইবনে মাসের কবরের কাছে আছেন, হুজুর হতে পারে আমাদের কবরের কাছে আপনি নাও থাকেন, হুজুর আমাদের অবস্থা কি হবে? যেমন এই প্রশ্ন করা, আমার বিশ্বনবী চুপ হয়ে থাকলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে ডাকলেন, বলে ও জিবরিল শোনো, জিবরিল যাও আমার প্যারা হাবিবকে বলে দাও যে যেই ব্যক্তি জুমার রাত্রিতে 4 রাকাত নফল নামাজ পড়বে আমি আল্লাহ তার কবরের চাপকে হালকা করে দেব। ও জিবরিল শোনো, যাও সেই 4 রাকাত নামাজ পড়ার পদ্ধতি হলো এটা, প্রথম রাকাতে সূরা ফাতিহা, তারপরে 80 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, তারপরে 60 বার সূরা ইখলাস, তারপর তৃতীয় রাকাতে সূরা ফাতিহা 40 বার সূরা ইখলাস, চতুর্থ রাকাতে সূরা ফাতিহা একবার 20 বার সূরা ইখলাস পাঠ করবে। যেমন এই কথা নিয়ে আমার বিশ্ব নবীকে এসে হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা পয়গাম পাঠিয়ে দিয়েছেন, আপনার সাহাবীকে আপনি বলে দেন। আমার বিশ্ব নবী যেমন সাহাবীদেরকে এই ঘোষণা বলে দেওয়া, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহর তরফ থেকে হুকুম এসেছে যে যারা জুমার রাত্রিতে 4 রাকাত নফল নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের কবরের চাপকে হালকা করে দেবে। 4 রাকাত নফল নামাজ যে ব্যক্তি জুমার রাত্রিতে পড়বে আল্লাহ তাআলা তার কবরের চাপকে হালকা করবে। এই বেরাদার একটা দুনিয়াবি উদাহরণ দিয়ে বলছি, একটা যদি আপনাকে কোনো সাধারণ মানুষ বলে যে এই কাজটা করলে কিছু দিবে, তার মানে আপনি জানেন যে খুব জোর তো 50 টাকা 100 টাকা দিবে, কিন্তু আচ্ছা বলুন তো যদি আপনার ধরেন যে পশ্চিমবঙ্গের সিএম অথবা ভারতের পিএম যদি আপনাকে বলে যে ফালা কাজ করতে গেলে কিছু উপহার দিবে, তো 100 টাকার উপহার দিবে, কোটি কোটি টাকার উপহার পাওয়া যাবে। এটা দুনিয়াবি দিক দিয়ে আপনাকে এটা বললাম, এটা হলো এই বেরাদার বলুন যিনি মহান রব্বুল আলামিন, যিনি কুল কায়নাতের স্রষ্টা, আল্লাহ বলছেন তার কবরে আযাব চাপকে হালকা করে দিবে। তো আল্লাহ যেখানে হালকা করবেন তো কত হালকা হবে জোরে বলুন। সেই আপনার জুমার রাত কাকে বলে মা বোন একটু লক্ষ্য করে শুনুন। যেমন এই যে গত শুক্রবার দিন গেল না, তো শুক্রবারের দিন যে গেল তার আগে যেটা রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত, বৃহস্পতিবার দিন গিয়ে যেটা রাত ওটা হচ্ছে জুমার রাত, মানে আরবি তারিখ শুরু হয় আপনার ফুল রাত ফুল দিন, ফুল রাত ফুল দিন। যেমন আজকে হচ্ছে বর্তমান এটা 5 আপনার শাওয়াল চলছে, তো শাওয়াল মাসের যদি 5 তারিখ হয় আজকে, তাহলে এই রাতটা মানে সন্ধ্যার পর থেকে আগামী কাল সূর্যাস্ত পর্যন্ত আপনার শাওয়াল মাসের 5 তারিখই থাকবে। বুঝতে পেরেছেন? তো বেরাদার এই জুমার রাত্রিতে বৃহস্পতিবার দিন গিয়ে রাতে এশার নামাজের পরে 4 রাকাতে নফল নামাজের নিয়ত করবেন। সেটা হচ্ছে কি দেখুন, নিয়ত করা জুবানে এটা হচ্ছে মুস্তাহাব, অন্তরে নিয়ত করা এটা হচ্ছে ফরজ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুঝতে পেরেছেন? তো এবার আপনি যেমন 4 রাকাত সুন্নাত নামাজ পড়ছেন তেমনি আপনি 4 রাকাত সুন্নাতের পদ্ধতিতে নিয়ত করবেন। তো এইভাবে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাত সালাতিন নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, নিয়ত হয়ে গেল। তারপর সানা পড়লেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাল্লাকা ওয়া লা ইলাহা গায়রুকা, সানা হয়ে গেল। তারপরে প্রথম রাকাতে শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন। তারপরে সূরা
সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটা আমার কথা আস্তে করে আপনারা বুঝতে পারছেন। তারপরে এই সূরা হয়ে গেল, তারপরে 80 বার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা 80 বার পড়ার আরো একটা অপশন পদ্ধতি বলছি। 80 বার পড়ে রুকু সাজদা করলেন, আবার উঠলেন, দ্বিতীয় রাকাতে আবার বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা একবার, তারপরে 60 বার সূরা ইখলাস মানে 20 কমে গেল, তারপরে রুকু সাজদা করে আত্তাহিয়াত করে দরুদ ইব্রাহিম পড়ে দুআয়ে মাসুরা পড়ে তারপরে দাঁড়াবেন। যদি দরুদ ইব্রাহিম আর দুআয়ে মাসুরা না পড়েন তবুও চলবে, পড়ে নিলে ভালো, নফল নামাজে পড়ার হুকুম আছে। তারপরে এবার তৃতীয় রাকাতে সূরা ফাতিহা একবার, তারপর 40 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, রুকু সাজদা করে আবার চতুর্থ রাকাতে দাঁড়িয়ে গেলেন, তারপর সূরা ফাতিহা একবার, 20 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়ে রুকু সাজদা করে সালাম ফিরিয়ে দিলেন। এই নামাজটা যেই ব্যক্তি বৃহস্পতিবার আপনার দিন গিয়ে রাতে অর্থাৎ জুমার রাত্রিতে পাঠ করবে, তার জন্য কবরের চাপটা আল্লাহ হালকা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কথা হচ্ছে, একটা কথা বলি, আপনাদের মনে মনে একটা প্রশ্ন জেগেছে যে মাওলানা 80 বার গুনে কি করে রাখবো? মুশকিল, কারণ তাসবিহ তো আর হাতে নিয়ে গুনতে পারবেন না। তো একটা সরল সহজ সুবিধা আপনাদেরকে পদ্ধতি বলি, সেটা হচ্ছে কি যে আপনার এই যে হাতে 5টা করে আঙ্গুল, 5 দুনা 10টা, তো উপরে যখন রাখলেন তো এই বিরুদ্ধ আঙ্গুলটা একবার পাঠ করলেন কুল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লাহু কুফার আহাদ, একটু দাবিয়ে দিলেন, আবার পড়লেন শাহাদাত আঙ্গুল দাবিয়ে দিলেন, আবার পড়লেন আওসাত আঙ্গুল দাবিয়ে দিলেন, আবার পড়লেন তারপর আঙ্গুল একটু দাবিয়ে দিলেন, আবার পড়লেন তারপর আবার কনিষ্ঠ আঙ্গুল দাবিয়ে দিলেন, এই করে এটাতে 5 বার, আর এই আঙ্গুলে আপনার পেটে বা আপনার শরীরে দাবিয়ে দিলেন। আপনি বুঝে গেলেন যে 5 গুণা 10, তাহলে এই 10 বারটা মনে রাখতে হবে। 8 10 80, 14 60, 4 10 40, 10 দুনা 20, এতটুকু আপনার শেষ পদ্ধতি। এই অনুযায়ী ইনশাআল্লাহ নামাজটা পড়বেন, তাতে কি হবে? এক তো কবরের চাপ থেকে আপনার রেহাই, আর দ্বিতীয় হচ্ছে আপনার এতে অসংখ্য ফজিলত এবং অসংখ্য নেকি আছে। জোরে বলুন। তো বিরাদার মুআজ্জাজ, এটা হচ্ছে তার পদ্ধতি। এবার আসুন, তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে কবরের কি চাপ। এজন্যই তো বিরাদার মুআজ্জাজ একটু আপনাদের মনটাকে নিয়ে আসার জন্য এইজন্য কবি বলছে আছেন, বাবা এই কবরের চাপটা কার হবে জানেন? যারা চলে গেছে তাদের হয়ে গেছে, আর আমরা যারা শুনছি আমাদের হবে, এতে কোনো সন্দেহ নেই। এইজন্যই কবি বলছে, প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। তাহলে কোথায় যাবে? 3.5 হাত মাটির ঘরে বসত বাড়ি হবে, আমার বসত বাড়ি হবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। আজকে আমরা বাড়ি গাড়ি দুনিয়া নিয়ে ব্যস্ত। কবি বলছেন कि दुनियादारी संग हबे, छोटबे ना आर बेला, থেমে যাবে একদিন দিন জীবন নদীর খেলা। দুনিয়াদারি সঙ্গ হবে, ছুটবে না আর ভেলা, থেমে যাবে একদিন দিন জীবন নদীর খেলা। পাড়া পড়শি সকলে ভুলবে সবাই আমায়, ভুলবে সবাই আমায়। একদিন প্রাণ
পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। তারপর ছন্দি বলছেন কে অন্ধকার কবর দেশে রইব আমি পড়ে, নিথরে দেহে ঠাই হবে না দালান কোঠার ঘরে। শ্বাসটা বন্ধ হলে আপনাকে বাড়ি ঘর সব ছেড়ে চলে যেতে হবে বাবা। যত চেষ্টা করেন আর ক্ষমতা নেই। আজকে আপনি চাইলে নিজের গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহর প্যারা বান্দা হতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু বেরাদার আমরা সেদিকে যাই না। কবি বলছেন কে অন্ধকার কবর দেশে রইব আমি পড়ে, নিথরে দেহে ঠাই হবে না দালান কোঠার ঘরে। বাড়ি গাড়ি টাকা পয়সা সবই পড়ে রবে, সবই পড়ে রবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। একটু বুঝুন, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কে অন্ধকার কবর দেশে রইব আমি পড়ে, নিথরে দেহে ঠাই হবে না দালান কোঠার ঘরে। বাড়ি গাড়ি টাকা পয়সা, বাড়ি গাড়ি টাকা পয়সা সবই পড়ে রবে, আরে সবই পড়ে রবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না ভবে। তারপরে বলছেন হাদিস শরীফের মধ্যে আছে, এবার ওই কবরের চাপের পরে বাবা কি হবে জানেন? আমরা সবাই জানি যে মুনকার নাকির ফেরেশতা আসবে, কিন্তু হাদিসে আমার নবী পাক বলতে আছেন তার আগে একজন ফেরেশতা আসবে যার নাম হচ্ছে রুমাত ফেরেশতা। জোরে বলুন। কোন কিতাবে রুমান বলা হয়েছে, কোন কিতাবে রুমাত বলা হয়েছে। তো বিরাদার মুআজ্জাজ রুমাত ফেরেশতা আসবে, আসার পর কি করবে জানেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন মুনকার নাকির ফেরেশতা আসার পূর্বে ওই কবরে রুমাত ফেরেশতা আসবে। রুমাত ফেরেশতা আসার পরে ওই মুর্দা ব্যক্তিকে জাগরণ করাবে, উঠিয়ে দেওয়ার পরে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার বুকে যা যা নেক কাজ করেছো এবং বদ কাজ করেছো তোমার আমলনামা তুমি এই জায়গায় লিখে দাও। ওই ফেরেশতা বলবে দুনিয়ার বুকে তুমি যা যা ভালো কাজ করেছো এবং মন্দ কাজ করেছো এই জায়গায় আমাকে লিখে দাও। যেমন কথা বলে দাও। এবার ওই আল্লাহর বান্দা বলতে থাকবে, মুর্দা ব্যক্তি বলবে, আল্লাহর ফেরেশতা আমি এই জায়গাতে কেমন করে লিখে দেব? আমি এই জায়গায় কোনো কলম নিয়ে আসিনি, কালি নিয়ে আসিনি, আমার কাছে কোনো খাতা নেই, কলম নেই, আমি কেমন করে লিখব? যেমন বলে দেওয়া তখন আল্লাহর ফেরেশতা রুমাত ফেরেশতা বলবে, তোমার এই জায়গায় খাতার প্রয়োজন নাই, কলমের প্রয়োজন নাই, কালির প্রয়োজন নাই, তোমার এই জায়গায় ব্যবস্থা হয়ে যাবে। বলে কেমন করে? বলে শোনো, তোমার হাতের শাহাদাত আঙ্গুল হচ্ছে তোমার কলম।
তাহলে এবার খাতা কোথায় পাবো? বলে তোমার কাফনের কাপড় তুমি কোনার দিক থেকে ছিঁড়ে নাও, এটাই হচ্ছে তোমার খাতা। আমি কালি কোথায় পাবো? বলে কালি হচ্ছে তোমার মুখের থুতু, যেমন বলে দাওয়া। এবার বলতে আছে তোমার নেক আমল বলে লিখতে আরম্ভ করো। ওই মুর্দা ব্যক্তির মা দুনিয়ার বুকে যত যা নেক কাজ করেছে, নামাজ পড়েছে লিখে দিল, রোজা করেছে লিখে দিল, যা কিছু নেক কাজ করেছে লিখে দিল। দুনিয়ার বুকে যতগুলো আপনার ভালো কাজ করেছে লিখে দিল। লিখে দেওয়ার পর এবার আর বাবা লিখতে আছে না, হাত বন্ধ করে দিয়েছে। রুমাত ফেরেশতা বলতে আছে কি ব্যাপার, হাত কেন বন্ধ হয়ে গেল? নেক কাজগুলো তুমি তো তাড়াতাড়ি লিখে দিয়েছো, তোমার মন্দ কাজগুলো তুমি লিখছো না কেন? ওই ব্যক্তি বলতে আছে ও আল্লাহর ফেরেশতা, আমাকে মন্দ কাজ লিখতে বড় লজ্জাবোধ হচ্ছে। বলে লজ্জাবোধ করে হবে কি? দুনিয়াতে তুমি মন্দ কাজ করার সময় তুমি লজ্জা করনি, শরম করনি, হায়া করনি, এখানে তোমার লজ্জা শরম হায়া করে হবে না। যেমন বলে দাও বাবা আবার লিখবে না, তখন কিতাবের মধ্যে বলতে আছে আমার বিশ্বনবী বলতে আছে রুমাত ফেরেশতা একটি ভয়ঙ্কর আযাব যেমন দেখাবে, তখন দুনিয়ার বুকে যা যা গুনার কাজ করেছে বাবা সেটাও তখন সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি লিখে দেবে। যেমন নেক আমল এবং মন্দ আমল লিখে দেওয়া হয়ে যাবে, তখন বলতে আছে এবার রুমাত ফেরেশতা বলতে আছে এই লিখনিটি তুমি তোমার গলায় ঝুলিয়ে নাও, আর কাল কিয়ামতের ময়দানে এটাই তুমি মিজানে নিয়ে যাবে। এবার উম্মত ফেরেশতার কাজ শেষ। এবার উম্মত ফেরেশতা চলে গেল রে মা। এবার আসবে আপনার মুনকার নাকির ফেরেশতা। যে মুনকার নাকির ফেরেশতা আপনার কবরে আসবে প্রশ্ন উত্তর করার জন্য। এটা হচ্ছে আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল, এটাকে বলা হয় কবর। জোরে বলি যেমন মুনকার নাকির ফেরেশতা আসব, মুনকার নাকির ফেরেশতা যেমন কবরে প্রবেশ করবে, কবরে প্রবেশ করার পর মুনকার নাকির ফেরেশতা মুর্দা ব্যক্তিকে আপনার প্রশ্ন করবেন। কিতাবের মধ্যে বলা হয় কোন কিতাবে মুনকার প্রশ্ন করে, কোন কিতাবে নাকির প্রশ্ন করে, আবার কোন কিতাবে বলা হয়েছে যে কোন কবরে আবার দুজনই প্রশ্ন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাখজানে মালুমাত কিতাবে মওত কা বয়ান, এই কিতাবে বলা হয়েছে লেখক মুফতি মনসুর আলম রিজভী লিখা আছে যে কোন কবরে মুনকার প্রশ্ন করে, কোন কবরে নাকির প্রশ্ন করে, আর কোন কবরে আবার দুজনই প্রশ্ন করে। তো যাই হোক আল্লাহ পাক বিসওয়াব। যেমন আবার মুনকার নাকির ফেরেশতা ওই মুর্দা ব্যক্তিকে আপনার প্রশ্ন করতে আরম্ভ করে। কয়টি প্রশ্ন করবে জোরে বলুন? মিশকাত শরীফের হাদিসে বলা হয়েছে তিনটি প্রশ্ন, কিন্তু বুখারী এবং মুসলিমে একটি প্রশ্ন বলা হয়েছে। তবে মিশকাত শরীফে বলা হয়েছে তিনটি প্রশ্ন। নবী আমার বলতে আছে মুর্দা ব্যক্তিকে মুনকার নাকির প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রব কে? নেককার থাকতে গেলে বলে দেবে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক হচ্ছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন হবে মা দীনুকা, তোমার দিন কি? যদি সেই ব্যক্তি দ্বীনে ইসলামে থাকে বলবে দ্বীনে ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। এবার যে প্রশ্নটা মিশকাতেও আছে, মুসলিমেও আছে, বুখারীতেও আছে, সেই প্রশ্ন এবার করতে আসছে, সেটাই এবার আমার নবী মুস্তাফা সেই কবরে উপস্থিত থাকবেন। আমার নবীর দিকে ইশারা করে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তুমি এই ব্যক্তির সম্পর্কে তুমি কি বলতেছিলে? যেমন বলে দাবা তখন বাবা একজন আশিক রাসূল যে নবীকে না দেখে সকালে সালাত ও সালাম পড়তে থাকে, যে নবীকে না দেখে নবী পড়তে দরুদ পড়ে থাকে, যেই নবীকে না দেখে, যেই নবীকে না দেখে নবীর মোহাব্বতে আপনার বেরাদার দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামত দরুদ করতে থাকে, সেই নবীকে সামনে যখন একজন আশিক রাসূল পেয়ে যাবে তখন কি বলতে আছে? কবি বলছে কে, কবি এই জন্য বলছে कि कब्र में सरकार आए
तो मैं उनसे यूं कहूँ, गर फरिश्ते यूं उठाए तो मैं उनसे यूं कहूँ, अब तो पाए नहाज से मैं फरिश्ते क्यों उठो, अब तो पाए नहाज से मैं फरिश्तों क्यों उठो, मर के पहुँचा हूँ यहाँ इस दिलरुबा के वास्ते, तड़पा के वन के कदम में मुझको इरादशा, जिस वक्त हो लहद में, जिस वक्त हो लहद में ज़ियारत रसूल की, आहा जिस वक्त हो लहद में ज़ियारत रसूल की, ज़ियारत रसूल की, क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की, हाँ उल्फत रसूल की। अरे जन्नत में लेके जाएगी, जन्नत में लेके जाएगी चाहत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की, चाहत रसूल की। এখানে যিনারা হাজী সাহেব রয়েছেন তিনারা অনেক খুশনসিব, জোরে বলুন। নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজার জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল, জোরে বলুন। এজন্য কবি বলছেন कि सरकार ने बुला के मदीना दिखा दिया, होगी मुझे नसीब शफाअत रसूल की, कि सरकार ने बुला के मदीना दिखा दिया, होगी मुझे नसीब शफाअत रसूल की। या रब दिखा दे, या रब दिखा दे, या रब दिखा दे, या रब दिखा दे आज की शब जल हुए हबीब, एक बार तो अता हो, एक बार तो अता हो ज़ियारत रसूल की, आहा एक बार तो अता हो ज़ियारत रसूल की, क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की, हाँ उल्फत रसूल की, कि जन्नत में लेके जाएगी, जन्नत में लेके जाएगी चाहत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की। और क्या फरमाते हैं कि चलता हूँ मैं भी काफिले वालों को जरा, এখানে বসে হ্যাঁ এনে বসো, कि चलता हूँ मैं भी काफिले वालों को जरा, चलता हूँ मैं भी काफिले वालों को जरा, कि चलता हूँ मैं भी काफिले वालों रुको जरा, एक बार तो अता हो इजाजत रसूल की, हाँ एक बार तो अता हो इजाजत रसूल की। और पूछे कि पूछे जो नबी मल नकीरन कब्र में, पूछे जो नबी मल नकीरन कब्र में, कि पूछे जो नबी, कि पूछे जो नबी मन नकीरन कब्र में, कि पूछे जो नबी नकीरन कब्र में, उस वक्त हो लहदा में, उस वक्त हो मेरे
लब पे मिदहत रसूल की, हाँ उस वक्त हो मेरे लब पे मिदहत रसूल की। এবার যেমন বাবা আপনার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, এবার যখন মুনকার নাকির প্রশ্ন করবে মা কুনতা তাকুল ফি হাযার রাজুল, তখন ইনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বাবা আপনার তিনটা প্রশ্নের উত্তর যেমন ওই ব্যক্তি দিয়ে দেবে, আমার নবী বলতে আছে মুনকার নাকির ফেরেশতারে মা তখন আসমানের দিকে মুখ করে বলবে আল্লাহ তোমারে বান্দা সঠিক উত্তর দিয়েছে। যেমন বলে দেওয়া, তখন মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুশিতে আনন্দে আনন্দিত হয়ে ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা তোমরা তো নিষেধ করেছিলে, আমি যখন বলেছিলাম আমার নাইব আমি দুনিয়ার বুকে সৃষ্টি করব, তোমরা বলতেছিলে মানা করছিলে, দেখো দেখো আমার ওই বান্দা সঠিক উত্তর দিয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত তখন বলতে আছেন ও মুনকার নাকির যাও খুশির সংবাদ দিয়ে দাও, তার জন্য জান্নাতের দরওয়াজাকে খুলে দাও, জান্নাতের হাওয়া তার কবরে পৌঁছে দাও এবং তার কবরকে হাতে নিগাহ যা পর্যন্ত কুশাদা করে দাও, তাকে ওই কবরে তুমি যাও, তাকে তো ওই কবরে দুলহার মতো ঘুমিয়ে দাও। নাম কানামাতিল উরুস। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলতে আছে যেই ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর কবরে দিতে পারবে তার জন্য সেই কবরটা হবে জান্নাতের বাগিচার মধ্যে একটি বাগিচা। জোরে বলি। আর তাকে ঘুমিয়ে দেওয়া হবে দুলহার মতো। নবী বলতে আছেন নাম কানামাতিল উরুস। এই উরুস বলছি না যেমন উরসে কালিমি, উরসে আশরাফি, উরসে খাজা, তো উরস মানে হচ্ছে দুলহা। জোরে বলি। তো দুলহার মতো ঘুমিয়ে যাও, নাম ফেলে আমার তুমি ঘুমিয়ে যাও। কানামাতিল উরুস যেমন দুলহা ঘুমায়। তো একজন ওই ব্যক্তি যখন কবরে ঘুমাবে তো সুবহানাল্লাহ বিহামদিহি সেই ঘুমিয়ে কখন উঠবে? মনে হচ্ছে যে আসর থেকে মাগরিবের যতটুকু সময় মনে হবে এতটুকু মনে হচ্ছে টাইম যেতে দেরি আছে, মনে হচ্ছে কিয়ামতের হয়ে গেল। জোরে বলে। আর কিয়ামতের টাইমটা তার কাছে এমন হবে যেমন আসর থেকে মাগরিবের সময় যতটুকু ততটুকু। আর সেখান থেকে যখন আবার আপনার চলে যাবে মিজানে, তা তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। জোরে বলে। আর সেখান থেকে যখন তার পুলসিরাত চলে যাবে, পুলসিরাতে যাওয়ার পর পুলসিরাতে এমন ভাবে পার হবে যেমন বিজলি আপনার চমকায়, আর যেই কড়াক আপনার বিজলিতে চট করে হয় 1 সেকেন্ডে, তেমন তত দ্রুত গতিতে সে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলে। আর বিরাদার একটি কথা বলি, আপনার হাদিস শরীফের মধ্যে রয়েছে তার মাফহুম এটা যে মুর্দা ব্যক্তিকে যখন কবরে প্রশ্ন করা হবে তো তখন তাকে যখন জাগরণ করা হবে তো মনে হচ্ছে সে চাহে তাকে রাতে দাফন করেন, চাহে সকালে দাফন করেন, চাহে সন্ধ্যাতে করেন, চাহে দুপুরে করেন, তার কাছে সময়টা এমন হবে মনে সূর্যাস্তের সময়, সূর্য ডুবা ডুবা অবস্থা যেমন হয়ে থাকে তখন তার কাছে সে রূপ মনে হবে মনে হচ্ছে সূর্য ডুবছে। সুবহানাল্লাহ। এবারে এটা কারণ কেন জানেন? কোরআন শরীফে বলা হয় তোমরা নামাজের হেফাজত করো, আর বিশেষ করে বিচওয়ালি নামাজ মানে আসরের নামাজের হেফাজত করো। জোরে বলুন। এর জন্য বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আসরের নামাজ এমন একটি নামাজ যেটা তাকিদ করা হয়েছে এই বিরাদার মিল্লাত ইসলামিয়া। তার কারণ হলো যে যেই ব্যক্তি নামাজি হবে যখন তাকে উঠানো হবে, ধরুন যে বাড়িতে জোহরে খাবার খেয়ে আপনি ঘুমিয়েছেন, আপনাকে যেমনই জাগরণ করবে তো আপনার কথা এটাই হবে নামাজের সময় কি শেষ? জোরে বলুন। শরীরটা উঠে মানে আপনি ঘাবড়ে উঠবেন নামাজ সময় কি শেষ? আছে আছে। তার মানে বলুন ওই ঝোঁকটা আপনার থাকবে যখন কবরে আপনাকে বলবে মুনকার নাকির উঠাবে প্রশ্ন করার জন্য, তো আপনি এটাই আগে বলবেন নামাজের সময় কি শেষ? সুবহানাল্লাহ। আপনি আসরে নামাজ পড়ার জন্য সেখানে লালায়িত হবে, তখন মুনকার নাকির বলবে এখানে আর নামাজ পড়তে হবে না, এখানে শুধু প্রশ্ন উত্তর হবে। জোরে বলুন। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এর জন্যই তার কাছে আসে। তো যারা বেনামাজি হবে বাপ একটু ভেবে তো দেখুন, যদি আপনি নামাজ না পড়েন তাহলে সেই সময়টা আপনার কাছে যেমন দুনিয়াতে আপনার কাছে ওই আসরের সময়ে কোনো গুরুত্ব নেই, তেমনি আপনার কবরও সেই রূপই হবে। আর যার কাছে দুনিয়ার বুকে আসরের ওয়াক্তে আপনার নামাজ পড়া যেমন আপনার গুরুত্ব রয়েছে, তেমনি আপনার দেখবেন কবরও সেই রূপই সেই করবে। জোরে বলুন। তো বিরাদার মিল্লাত ইসলামিয়া, নামাজ এমন একটি আমল যেটা আপনার কবরে, হাসরে, মিজানে, সিরাতে সব জায়গায় আপনার কাজে আসবে। জোরে বলুন।
ইরাদার মিল্লাত ইসলামিয়া তাই তখন সেই আপনার নেককার ব্যক্তির জন্য সব আসান হয়ে গেল। আর যে গুনাহগার হবে তার জন্য কি হবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, যখন গুনাহগার ব্যক্তি বদকার ব্যক্তিকে প্রশ্ন করবে মার রাব্বুকা, ওই বদকার ব্যক্তি বলবে হায় হায় লা আদরি, আমি কিছু জানি না। বলে মা দিনুকা, বলবে হায় হায় লা আদরি, আমি কিছু জানি না। বলে মা কুনতা তাকুল ফি হাযার রাজুল, বলবে হায় হায় লা আদরি, আমি কিছু জানি না। ফেরেশতা বলবে আমরা এটাই জানতাম, তুমি এটাই বলবে। যেমন বলে দাও এবার মুনকার নাকির ফেরেশতা আসমানের দিকে মুখ করে বলবে আল্লাহ তোমারে বান্দা সঠিক উত্তর দিতে পারেনি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ক্রুদ্ধ হয়ে বলবেন ও আমার ফেরেশতা যাও জাহান্নাম থেকে দুইজন ফেরেশতাকে তার কবরে নিক্ষেপ করে দাও। ওই জাহান্নাম থেকে দুইজন ফেরেশতা ওই কবরে আসবে, আসার পরে ওই ফেরেশতা সম্পর্কে বলা হয় ওই ফেরেশতারা চোখ দিয়ে দেখতে পাবে, চোখে বন্ধ, কান দিয়ে শুনতে পাবে না, কান দিয়ে শুনতে পাবে না, এজন্যই শুনতে পাবে না, এজন্যই দেখতে পাবে না। রে মা, যদি কান দিয়ে শুনতে পাই, চোখ দিয়ে দেখতে পাই, তাহলে ওই মুর্দা ব্যক্তির উপরে আযাবের সময় দয়া হয়ে যেতে পারে। এজন্য ওই দুজনে ফেরেশতা আপনার চোখ দিয়ে দেখতে পাবে না, বন্ধ, কান দিয়ে আপনার শুনতে পাবে না, এর মতো দুজন ফেরেশতাকে আপনার ওই কবরে নিক্ষেপ করে দেওয়া হবে। এবার ওই ব্যক্তির কবরে বাবা সর্বপ্রথমে যে আযাবটা হবে আমার বিশ্ব নবী বলতে আছে, তার মাথাতে একটি লোহার হাতুড়ি দিয়ে বাড়ি মারা হবে। এমন জোরে আওয়াজ হবে, এমন জোরে আওয়াজ হবে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জিন এবং ইনসান ব্যতীত সকলে সে আওয়াজখানা শুনতে পাবে। এবার বলুন তো দেখি মা, একটা যদি গাড়ির আপনার চাকা বাস্ট হয়ে যায় পুকুরিয়া স্ট্যান্ডে, এখানে আওয়াজ আসবে না বাবা। এখন যদি কালিয়াচকরা রেল গেট দিয়ে রেল পার হয়ে যায়, মালদা থেকে স্টেশন দিয়ে যদি মালদা থেকে আপনার রেল যায়, আওয়াজ হয়তো আমরা শুনতে পাই না, কিন্তু এমন জোরে আওয়াজ হবে নবী বলতে আছে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জিন এবং ইনসান ব্যতীত সকলে সে আওয়াজখানা শুনতে পাবে। তখন থেকে নিয়ে বাবা তার কবরটা আপনার আগুনে ভরে যাবে রে মা। তার সে কবরে আপনার বিষাক্ত বিষাক্ত সাপ একবার দংশন দিলে 100 বছর আপনার সেই কবরে সেই মুর্দা ব্যক্তিকে বিষ লেগে থাকবে বাবা, বিষে জ্বলতে থাকবে, সহ্য করতে পারবে না। ওরে মা বোনেরা, সেই কবরে এমন একটি ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। নবী বলতে আছে কবর দুইটি ঘরের মধ্যে একটি ঘর হবে রে মা, ওই জান্নাতের শাখার মধ্যে একটি শাখা অথবা জান্নাতের শাখার মধ্যে একটি শাখা। ওই কবর বাবা দুই ভাগের মধ্যে একটা হবে। যদি জান্নাতি ব্যক্তি হয় তাহলে ফুলের বাগিচা হয়ে যাবে রে মা, আর যদি জাহান্নামী হয় রে মা তাহলে আপনার আগুনে ভরা হয়ে যাবে। যেই দুনিয়ার বুকে সামান্যটুকু আমাদের শরীরে আঘাত হতে গেলে আমরা সহ্য করতে পারি না, সেই কবরে কেমন করে সহ্য করব? যেই চোখে একটু ছোট্ট যদি একটা আপনার পাথর পড়ে যায়, ছোট্ট যদি একটু ধুলাবালি পড়ে যায়, আমরা সহ্য করতে পারি না। সেই কবরের মধ্যে আপনার এত জোরে জোরে আঘাত করা হবে রে মা, কেমন করে সহ্য করব? দুনিয়াতে একটু কষ্ট করে মসজিদ যেতে পারি না, দুনিয়াতে একটু কষ্ট করে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, দুনিয়াতে কষ্ট করে আল্লাহকে রাজি করতে পারি না, তাহলে আখিরাতের আযাব কেমন করে সহ্য করবে রে মা? যেই আখিরাতের আযাব এত আযাব ভয়ঙ্কর হবে, এত আযাব ভয়ঙ্কর হবে কেউ সহ্য করতে পারবে না। যেই কবরে আযাব আপনার হবে বাবা, দুনিয়ার আগুন এমন একটি আগুন রে মা, এই দুনিয়ার আগুন এমন একটি আগুন, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি আখিরাতের আগুনের তাপ।
দুনিয়ার আগুন একটু শরীরে রাখতে গেলে জ্বলতে এত জ্বলে আমরা সহ্য করতে পারি না, কিন্তু বাবা আখিরাতের আগুন এত তীক্ষ্ণ, এত আপনার কঠিন হবে, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি। ওই কবরে কেমন করে আমরা বরদাশত করব? এই কবরে একদিন নয় রে মা, দুদিন নয়, 100 বছর 200 বছর নয়, কিয়ামত পর্যন্ত সেই কবরে থাকতে হবে। দুনিয়ার বুকে সামান্য আমরা একটু আঘাত সহ্য করতে পারি না, একটু যদি আপনার মাথায় ব্যথা করে, মালদায় আপনার সোনা স্ক্যান মেডিকেল সেন্টার, আর কোথায় কোথায়, এখানে না হলে কলকাতা, পিজি, অ্যাপোলো, কোথায় কোথায় যায়। এই বিরাদার, এটা দুনিয়াতে সামান্য আঘাতের জন্য এত পরিশ্রম করি, পেটে ব্যথা করতে গেলে ওষুধের উপরে ওষুধ, ওষুধের উপরে ওষুধ। একটু কি ভেবে দেখেছি বাপ, একটা মুমিনকে হালকাতে ইঙ্গিত করে নেওয়া দরকার যে আজকে এই ব্যথাটা সহ্য করতে পারি না, কবরে কি করে সহ্য করব? আজকে দুনিয়াতে সামান্য কষ্ট করতে পারি না, কালকে আল্লাহু আকবার কি করে আল্লাহর সামনে দাঁড় হব? যেই কালকে বিশাল বড় কিয়ামতের ময়দান, যেই দিন আদম থেকে শুরু করে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত যতগুলো মানব দুনিয়ার বুকে সৃষ্টি হয়েছে বাবা, সবাই দাঁড় হবে। আর সে সময় রে মা, সকালে আপনার বারহিনা যাবে। নবী আমার বলতে আছে কাল কিয়ামতের ময়দান এমন ময়দান, এমন কঠিন দিন হবে, একটা দিন 50,000 বছরের একদিন, 50,000 বছরে একদিন রে মা। আর ওই 50,000 বছরের একদিন কিয়ামতের ময়দানে সবাইকে দাঁড় হতে হবে। যেই কিয়ামতের ময়দানে নবী আমার বলতে আছেন নিজ নিজ কবর থেকে সবাই উঠবে, সবাই উলঙ্গ অবস্থায় যাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাজ তখন কি সবাইকে হায়া হবে না, শরম হবে না? আমার নবী বলতে আছেন, আয়েশা, তখন কি তাদের কি আর সে খেয়াল থাকবে? সবাই নাফসি নাফসি করবে। এমন অবস্থা কাল কিয়ামতের ময়দান রে মা, যেই মাটিটা দুনিয়ার বুকে, এই মাটি যেমন সূর্যের তাপে এত গরম হলে রে মা, আপনার বাড়ির পাশে পিচ রাস্তা, যে রাস্তা রয়েছে, আমরা খালি পায়ে জুতা ছাড়া হাঁটতে পারি না, যেই মাটির উপরে আমরা চলতে পারি না, হাঁটতে পারি না। কাল কিয়ামতের ময়দান যেই মাটিটা হবে, আমার নবী বলতে আছে সেই মাটিটা হবে তাম্বা, যেই মাটি হবে তাম্বা। আর যেই আসমানের দিকে, সূর্যের দিকে আমরা দেখছি রে মা, যেই সূর্য হচ্ছে 7 আসমানের উপরে, সেই সূর্যটা আমরা এই জমিন থেকে দেখছি, এত তাপ আমরা দুনিয়াতে সহ্য করতে পারি না, কিন্তু ওই সূর্য কাল কিয়ামতের ময়দানে রে মা আপনার মাথার কাছে চলে আসবে। দুনিয়ার বুকে যেই আমরা সূর্যটাকে দেখতে আছি, আমার নবী বলতে আছে এবং কিতাবে লেখা আছে, ওই সূর্য আজকে যে দুনিয়াতে তাপ দিচ্ছে, এটা হচ্ছে সূর্যের উল্টা পার, সূর্যের সিধা পারটা উপরে রয়েছে। কাল কিয়ামতের ময়দানে ওই সূর্যের সিধা পারটা আপনার জমিনের দিকে হয়ে যাবে, তখন ওই সূর্যের আলো, ওই সূর্যের তাপ আরো দ্বিগুণ বেড়ে যাবে বাবা। কাল কিয়ামতের ময়দানটা শুধু পরীক্ষায় পরীক্ষা, এমন কঠিন অবস্থা হবে কাল কিয়ামতের ময়দানে, এমন অবস্থা হবে। নবী আমার বলতে আছে, কারো পাসিনা হবে হাঁটু পর্যন্ত, কারো পাসিনা হবে কোমর পর্যন্ত, কারো পাসিনা হবে নাক পর্যন্ত, কারো পাসিনা হবে রে বাবা আপনার বুক পর্যন্ত, সিনা পর্যন্ত, কারো পাসিনা হবে গলা পর্যন্ত, কারো পাসিনা হবে আপনার মুখ পর্যন্ত, কারো পাসিনা হবে হাবুডুবু করবে। একদিন নয়, দুদিন নয়, এমত অবস্থা হবে। যেই কাল কিয়ামতের ময়দানে আজকে দুনিয়ার বুকে বাবা ছেলেকে এত ভালোবাসে, ছেলে বাবাকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, নিজেদের মধ্যে এত মোহাব্বত, এত ভালোবাসা, কিন্তু কাল কিয়ামতের ময়দানে ঘটনা এমন হবে বাবা, সবাই নাফসি নাফসি করবে, সবাই তারাই তারাই করবে, সবাই এমন অবস্থা হয়ে যাবে রে মা, কাল কিয়ামতের ময়দানে যখন ছেলে বাবার কাছে যাবে, ও বাবা, আব্বা গো, আমি আপনার ছেলে হলাম, দুনিয়ার বুকে
মুখে আব্বা আপনার কাছে আমি টাকা চেয়েছি আপনি দিয়ে দিয়েছেন, আমি আপনার কাছে গাড়ি চেয়েছি দিয়ে দিয়েছেন, আমি আপনার কাছে বাড়ি চেয়েছি দিয়ে দিয়েছেন, আমি যা চেয়েছি আব্বা আপনি কষ্ট করে দিয়েছে। ও আব্বা গো, আজকে আমি আপনার কাছে শুধু একটা নেকি চাই। দুনিয়ার বুকে যা চেয়েছি আব্বা তাই দিয়েছে, আব্বা একটা নেকি আমি চাই। যেমন বলে দাও বাবা ইনকার করবে না, না আমার দুনিয়ায় কোনো ছেলে ছিল না, আমার দুনিয়াতে কোনো ছেলে ছিল না, আমি কিছু দিতে পারবো না। বাবা তখন সেখান থেকে এড়িয়ে চলে যাবে। স্বামী যাবে স্ত্রীর কাছে, স্ত্রী যাবে স্বামীর কাছে, ছেলে যাবে বাবার কাছে, বাবা যাবে ছেলের কাছে। রে মা, কাল কিয়ামতের ময়দানে এক অপরের কাছে সবাই ছুটাছুটি করবে একটি নেকির জন্য। শুধু একটি নেকি পেতে গেলে কতই না ভালো হবে বাবা। সেই কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি করতে থাকবে, সবাই নাফসি নাফসি করবে। এমন অবস্থায় কি করা হবে রে মা? সবাই একত্রিত হয়ে আলোচনা করবে। এই করে হবে না, এই করতে করতে একদিন নয় দুদিন নয়, কিতাবের মধ্যে লেখা আছে 25,000 বছর পার হয়ে যাবে রে মা। আল্লাহু আকবার। দুনিয়াতে 50 বছর পার করতে সবকিছু আপনার পার হয়ে যায়, নাতিন পোতা আপনার হয়ে যায়। এই বিরাদার 25,000 বছর পর তখন এটা আলোচনা করে সিদ্ধান্ত হবে। যাই আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে আমরা যাই, সবাই একত্রিত হয়ে যাবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে। হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে হে আবুল বাশার, আপনি তো মানব জাতির হচ্ছেন পিতা। আবা হুজুর ইয়া আদম আলাইহিস সালাম, আপনি আমাদের শাফাআত করুন। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন ইযহাব ইলা গায়রি, তোমরা অন্যের কাছে যাও, আমার দ্বারা হবে না। এবার চলে আসবে আপনার অন্য নবীর কাছে, হযরত নূহের কাছে আসবে। এই করে করে বলা হয়েছে বিভিন্ন নবীর কাছে আসবে। হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসবে, উনিও বলবেন ইযহাব ইলা গায়রি। তখন এই করতে করতে হযরত ঈসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত সমস্ত নবী এক অপরের কাছে পাঠাতে থাকবেন। সর্বশেষে আর কারো কাছে নয়, একদিকে দেখবে গাছের তলায় একজন সাজদায় পড়ে রয়েছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি করবে। আমার নবীর কাছে যাবে, সারা ওই জায়গায় উম্মত কোনেরা নবীর কাছে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের শাফাআত করুন। আমার বিশ্ব নবী বলবে আসো আসো, আমি তো শাফাআত করার জন্য শাফিউল মুজনাবিন আছি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উম্মতির জন্য বখশিশ করার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের বারগাহে সাজদায় মগ্ন হবে। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবে ও আমার প্যারা হাবিব, তুমি নিজের মস্তকখানা উঠাও। নবী বলতে আছেন ইয়া আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মস্তক উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের শাফাআত না হয়ে যায়। আল্লাহ বলবেন নবী গো, তুমি যাকে যাকে চাইবে তুমি শাফাআত করো। জোরে বলো, আমার নবী মুস্তাফা প্রত্যেকটি উম্মতের একদিক থেকে শাফাআত করতে আরম্ভ করবে। জোরে বলো। আর আজকে সেই নবী মুস্তাফার কথা আমরা শুনি না, আমল করি না। নবী আমার বলতে আছেন বাবা, নামাজ হচ্ছে আমার চোখের ঠান্ডা, নামাজ হচ্ছে আমার চোখের ঠান্ডা, আর আমরা নামাজ থেকেই দূরে। আচ্ছা বলুন তো, একটা দিল থেকে কথা, নামাজ পড়লে কি কারো ক্ষতি হয়? একটু জোরে বলুন, একটু মহাব্বতে বলুন না। তাহলে বাবা আমরা নামাজ থেকে কেন দূরে? রোজা রাখলে কি ক্ষতি হয়? জি না। তাহলে আমরা কেন অনেকে আপনার সামান্য টুকুর জন্য আমরা রোজা রাখি না? যাকাত দিলে কি ক্ষতি হয়? জি না। তাহলে কেন যাকাত দিই না? যাদের উপরে হজ ফরজ, হজ করলে কি আপনার ক্ষতি হবে? জি না। এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
দ্বীনে ইসলামকে আমাদের আপনাদের কাছে এমন করে পৌঁছে দিয়েছে যে এখন আমাদের আমল করা কোনো অসুবিধা নেই। যে সময় বেরাদার মুআজ্জাজ মুহতারাম আপনার ইসলামের জন্য যেভাবে ইসলামের কাজ করেছে, যেভাবে আপনার সাহাবীগণেরা দ্বীনের কাজ করেছে, তবুও আল্লাহর ইবাদত এমন ভাবে করেছে। আজকে দেখি আমাদের বাড়িতে তো কই কাপড়ের অসুবিধা নাই, আমাদের বাড়িতে কই খাওয়ার অসুবিধা নাই, আমাদের বাড়িতে কই লাইটের অসুবিধা নাই, আমাদের বাড়িতে কই কিসের অসুবিধা? কোনো কিছুর অসুবিধা নাই বিরাদার মুআজ্জাজ মুহতারাম। আর যখন সাহাবীগণের জামানাতে আপনারা শুনেছেন বিরাদার মিল্লাত ইসলামিয়া একজন সাহাবী রাসূল জিনার বিরাদার মুআজ্জাজ মুহতারাম একটি মাত্র কাপড়, এই বিরাদার এই হাদিসটি শুনে নেন। শেষ হাদিস শুনিয়ে তারপরে ইনশাআল্লাহ তাবারাক তাআলা দোয়া কিয়াম হবে, দরুদ হবে, ফাতিহা হবে। বিরাদার হাদিসের মাফহুম বলি এমন একজন সাহাবী একরাম প্রতিদিন নামাজ পড়ার জন্য জামাতে আগে গিয়া হাজির। নামাজ পড়া হয়ে গেল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তে আছে। নামাজ পড়া হয়ে গেল, সালাম ফিরানোর পরে পরে সেই সাহাবী সেখান থেকে আপনার চলে যান। আমার বিশ্বনবী একদিন দেখলেন, দুদিন দেখলেন, তারপরে সাহাবীকে জিজ্ঞেস করলেন ব্যাপার কি। ওই সাহাবীকে তারপরে দাঁড় হতে বললেন। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন বলে, আচ্ছা বলো দেখে তুমি নামাজের সালাম ফিরানোর পর তুমি কেন বাড়ি চলে যাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এর জন্যই হুজুর আমি বাড়ি চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আজ যে পোশাকখানা আমি পরে রয়েছি, যেই পোশাকটা আমি পরিধান করে রয়েছি, এই পোশাক পরে আবার আমার স্ত্রী বাড়িতে নামাজ আদা করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে একটি গর্ত করা আছে হুজুর, সেই গর্তে এখন আমার স্ত্রী রয়েছে, পর্দার সহিত সেই জায়গায় আমার স্ত্রী আমার গর্তে রয়েছে, সেই গর্তে আমার স্ত্রী এখন আছে। আমি হুজুর যাব, আমি যাবার পর আমার এই কাপড়খানা আমার স্ত্রীকে দেব, আবার আমার স্ত্রী নামাজ পড়বে, আবার সেই কাপড় পরে আমি এই জায়গায় আসি। যে জামানায় বাবা ও মা বোনেরা একটি কাপড়ে স্বামী স্ত্রী নামাজ আদা করে, আজকে সেই মুসলমান যেই বাড়িতে একটি কাপড় না, দেখতে গেলে ছোট মোটো কাপড়ের দোকান হয়ে যাবে। এক একটা মা বোনের বাড়িতে এমন কাপড় আছে, ছোট মোটো একটি খুঁটিনাটি আপনার দোকান হয়ে যাবে। সেই বাড়িতে যেই মা এত কাপড় থাকাকালীন ফজরে নামাজ পড়ে না, এত কাপড় থাকাকালীন জোহরের নামাজ পড়ে না, এত কাপড় থাকাকালীন আসর পড়ে না, এত কাপড় থাকাকালীন মাগরিব পড়ে না, এত কাপড় থাকাকালীন ইশা পড়ে না। ওরে মা, কাল কিয়ামতের ময়দানে আপনার অবস্থা কি হবে? যেই জামানায় বাবা সাহাবী আর রাসূলের জামানায় এমন অবস্থা ছিল, আমার বিশ্ব নবীর জামানায় জাহেরি অবস্থা এমন অবস্থা ছিল বাবা। আপনার একখান আর হাদিস শোনায় আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী মুস্তাফা সেই গুরবাতের কাহিনী বলি। বিশ্ব নবী মসজিদে নববীতে জোহরের ওয়াক্তে হযরতে আবু বকর এবং হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এত ক্ষুধার্ত অবস্থায় ছিলেন রে মা। হযরতে আবু বকর এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ও উমর চলো যাই, আমার নবী মুস্তাফার চেহারাখানা দেখবো, আমাদের ক্ষুধার্ত মিটে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন আসলেন মসজিদে নববীর কাছে। যেমন মসজিদে নববীতে প্রবেশ করবে রে মা, আমার নবী মুস্তাফা মসজিদে নববীর দরজার কাছে দাঁড় হয়ে আছে। নবী আমার জিজ্ঞাসা করতে আছেন, ও আবু বকর উমর তোমরা দুজন এই সময় এখানে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো হুজুর, আমাদের এত খিদা লেগেছে হুজুর, আমরা ভাবলাম আমার নবী মুস্তাফার চেহারাখানা দর্শন করব, আমাদের খিদা মিটে যাবে। নবী আমার বলতে আছে, ও ওমর ফারুক ও আবু বকর শোনো শোনো, যেই ক্ষুধার্ত জ্বালাই তোমরা এখানে এসেছো, সেই খিদাই আমাকে এখানে নিয়ে এসেছে।
বাবা আমার নবী এবং হযরতে আবু বকর উমর ফারুক এবার তিনজনে মিলে সে মসজিদে নববী থেকে বের হলে রাস্তায় ধরলেন। রাস্তায় যেতে যেতে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো হুজুর, আমি যদি আপনাদেরকে আজকে আমার বাড়িতে দাওয়াত দিই, হুজুর আপনি কি কবুল করবেন? নবী বলতে আছেন তোমার ইচ্ছা। হযরতে আবু আইয়ুব আনসারী দাওয়াত দিলেন। আমার নবী মুস্তাফা আবু বকর উমর ফারুককে সঙ্গে নিয়ে আসলেন বাড়িতে। নিয়ে আসার পরে আবু আইয়ুব আনসারীর মা একটি ছাগল জবাহ করলেন আর হালাল করে দিয়ে মাংস করে স্ত্রীকে বললেন, ও স্ত্রী যাও, আমার নবী মুস্তাফাকে খিদা লেগেছে, তাড়াতাড়ি করে গোশত তুমি তৈয়ারি করে দাও, তুমি যাও রুটি তৈয়ারি করে দাও। তখন বাবা সঙ্গে সঙ্গে তিনার স্ত্রী গেলেন, রুটি তৈয়ারি করতে লাগলেন, মাংস রান্না করতে লাগলেন। এই সময় হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো হুজুর, কিছু এখন রুটি এবং মাংস তৈরি হতে হতে হুজুর কিছু খেজুর তানাউন করুন। আমার বিশ্ব নবী খেজুর তখন তানাউন করতে আছে বাবা। রুটি তৈরি হয়ে গেল, গোশত রান্না করা হয়ে গেল, আমার বিশ্ব নবীর সামনে দস্তরখান বিছিয়ে দেওয়া হয়ে গেল। এবার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রুটি নিয়ে আসলেন, গোশত রান্না নিয়ে আসলেন। আমার নবী মুস্তাফা একজন গোলামকে ডাকলেন, দয়ার নবী মুস্তাফা একটি রুটিকে এবং কিছু গোশত তরকারিকে আপনার মুড়ে দিয়ে প্যাক করে দিয়ে গোলামকে বলতে আছে, রে মা, গোলামকে বলতে আছে, ও খাদিম যাও, আমার বেটি ফাতেমাকে দিয়ে আসো, যাও আমার বেটি ফাতেমাকে আগে একটি রুটি এবং গোশত দিয়ে আসো, এর জন্য যাও যাও, আমার বেটি ফাতেমা 3 দিন ধরে না খেয়ে আছে, যাও আগে আমার বেটিকে দিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা আমার নবী মুস্তাফা দিয়ে পাঠালেন।